গল্পটি শুরু হয় ইকবাল নামের একটি ছেলে তার অ্যাপার্টমেন্টের বাইরে বসে আছে। তার চারপাশে বেশ কয়েকটি শিশু খেলা করছে। যখন তার হঠাৎ মনে হয় কেউ তাকে ডাকছে, সে অ্যাপার্টমেন্টের ভবনের ভিতরে যায় চেক করার জন্য, যেখানে সে তার মায়ের কণ্ঠস্বর শুনতে পায়। মনে হচ্ছে আওয়াজটা লিফট থেকে আসতেছে। সে ভিতরে তার মাকে বসে থাকতে দেখে আর সে তাকে একটা টর্চ লাইট দেয়, কিন্তু দেখতে পায় যে তার মা দিনা তার কাছেই দাঁড়িয়ে আছে। কিন্তু হঠাৎ করে সবকিছু স্বাভাবিক হয়ে যায়। দিনা ইকবালের কাছে আসে কারণ সে তাকে কোথাও নিয়ে যাচ্ছিল। বাস্তবে ইকবাল এবং তার মা অনন্য ক্ষমতার অধিকারী, যার ফলে তারা আত্মা দেখতে পেত এবং তারা ভূত তাড়াতে পারে। দিনা এবং ইকবাল দুইজনেই নিরাময়কারী হিসাবে কাজ করত, মানুষের কাছ থেকে ভূত তাড়াতে। আমরা তার ছোট বোন ইয়াকেও এখানে দেখতে পাই। এখন তারা একটি মেয়ের ভূত তাড়াতে যাচ্ছিল, কিন্তু ইকবাল তাদের বলে যে তাদের আজ যাওয়া উচিত নয়, কারণ তারা ভালো অনুভূতি হচ্ছে না। তার বাবা বলেন যে তিনি দ্রুত যাবেন এবং শীঘ্রই ফিরে আসবেন এবং তার কিছুই হবে না। কিন্তু পথে তাদের গাড়িটা হঠাৎ বিকল হয়ে যায় এবং তারা পায়ে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু ইকবাল অনেক আত্মা দেখতে পায়। এরপর দিনা সবাইকে একটা টর্চ লাইট দেয়, যা ইকবালকে ভয় পাইয়ে দেয়, কারণ সে আগেও তার মাকে টর্চ লাইট দিতে দেখেছে। এর মানে এখানে কোনো একটা সমস্যা রয়েছে। ইকবাল তার বাবাকে বলে যে তাদের সেখানে যাওয়া উচিত নয়, কিন্তু সে জোর দিয়ে বলে যে সে শীঘ্রই ফিরে আসবে। তারপর তারা সে বাড়িতে আসে যেখানে জুরি নামের একটি মেয়ের উপর অবশিষ্ট ছিল। সে স্কুল ক্যাম্পেইন ট্রিপে গিয়েছিল এবং সেখান থেকে ফিরছিল, মানে আত্মা তাকে সেখানে অবশিষ্ট করেছিল। যাই হোক, তারা তারপর জুরির বাড়িতে যায় যেখানে জুরি একটি বিপজ্জনক জিন দ্বারা আক্রান্ত হয় এবং তারা আনন্দে লিপ্ত হতে শুরু করে। কিন্তু তারপর জুরি একটি শিশুকে শ্বাসরুদ্ধ করে এবং জিন তার মুখে প্রবেশ করতে শুরু করে। তারপর দিনা ভিতরে ঢুকে পড়ে, সম্পূর্ণ অবশিষ্ট হয়ে মাটিতে পড়ে যায়। এই দৃশ্যটি তার ছেলে ইকবাল দেখেছে। এখানে দিনা তার পরিবারকে বলতে শুরু করে যে তাকে এক জিন দ্বারা প্রতারণা করা হয়েছে। হঠাৎ জিন দিনাকে হত্যা করে যাতে সে কাউকে কোনো কিছু বলতে না পারে, যার ফলে সবাই গভীরভাবে হতবাক হয়ে যায়। দৃশ্যপটটা বদলে যায়। এরপর আমরা দিনার শেষকৃত্য দেখি যেখানে ইকবাল গভীরভাবে দুঃখিত ছিল এবং সবকিছুর জন্য তার বাবাকে দোষারোপ করে। যাই হোক, দৃশ্যপট বদলে যায়। ইকবাল তার প্রতিবেশীদের বাচ্চাদের নিয়ে খেলা করতে দেখে সে একটু স্বাভাবিক জীবনযাপন করতে চায় এবং সে তার বাবাকে বলে যে সে একটি স্বাভাবিক জীবনযাপন এখন থেকে শুরু করতে চায় এবং আর কোনো আত্মা দেখতে চায় না। কিন্তু তার বাবা তাকে বলে যে ঈশ্বরের ইচ্ছা ছাড়া কিছুই হতে পারে না এবং তার যে ক্ষমতা আছে তা ঈশ্বরের দান। দৃশ্যটি তখন একটি শিশুদের দিকে ঝুঁকে পড়ে, যার মধ্যে নুরাল নামের একটি মেয়েও ছিল, যাকে টম বয় বলা হতো কারণ সে সবসময় ছেলেদের মতো আচরণ করত। যাই হোক, আমরা নরম্যানকে দেখি যার কাছে জামিল নামের একজন লোক আছে। জামিল যে তাদের প্রতিবেশী ছিল, জানতে পারে যে নরম্যানের স্ত্রী মারা গেছে, তাই জামিল তাকে কিছু টাকা দেয় এবং তাকে চাকরির প্রস্তাব দেয়।